খুনি সরকারকে হটাও। জয় বাংলা। আর যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আরে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা। এই যে কেন্দ্রীয় সরকারই বলবো, নির্বাচন কমিশন তো তার কথাতেই চলছে যে ভ্যানিশ কুমার যেভাবে এসআইআর করে বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে, এমনকি জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করে দিচ্ছে, তার প্রতিবাদে আসছি। আমার হয়তো নামটা আছে, কিন্তু আমার পাশের ভাইটা যারা আমাদের সঙ্গে বড় হয়েছে তাদের নামটা কেটে দেওয়া হয়েছে। সেই অধিকারের লড়াইয়ে আমরা আজকে মাঠে। বিভিন্ন রাজনৈতিক দল যেমন অনেক আগে থেকে বিভিন্ন অবস্থান বিক্ষোভ করছে, কিন্তু তৃণমূল আজকে 6ই মার্চ থেকে এই ধর্ণা মঞ্চ শুরু করেছে। মূলত এত দেরির মূল কারণ কি হতে পারে? না, তোমার বলাটা ভুল আছে। যদি আমাদের কেউ আন্দোলন করে থাকে সেটা হলো মমতা ব্যানার্জি এসআইআর জন্য। যাদের নাম ছিল তাদের নাম বাদ দেওয়া হয়েছে, এমনকি যে জীবিত মানুষটা ছিল তারও নামটা কাটা ছিল হয়েছে মৃত ঘোষণা করে। দিদি লড়াই করছে, দিদি করবে, আমরা পথে আছি, আমরা থাকবো। মানুষের পাশে দিন রাত দিদির নির্দেশে ছিলাম, দিন রাত তাদের পাশে থেকেছি। তারা ভয়। এই যে ধর্ণা মঞ্চটি, এটি আগামী কতদিন চলতে পারে বা কি আপনাদের কর্মসূচি কি থাকবে? দিদি যতদিন মনে করবেন, দিদি যেই বার্তা আমাদের দেবেন, আমরা সেই বার্তা মাথায় পেতে নিয়ে রাস্তায় থাকবো। আমরা আছি। এই ধর্ণা মঞ্চ থেকে কি মনে হয় যে নির্বাচন কমিশন তাদের কোনো নির্দেশনা পাল্টে? আপনাদের নিশ্চয়ই 1993 সালের কথা মনে আছে। দিদি যখন মাঠে নেমেছে, মাথা নত করতেই হবে। দিদি যখন রাস্তায় বিজেপি যেটা করেছে, বিজেপি যেটা করতে চেয়েছে যে কোনোভাবে জিততে না পেরে এই এসআইআর যেটা বিহারে করেছে, ভেবেছিল বিহারে আসল মমতা ব্যানার্জি নেই, বাংলায় আছে আমাদের বাগিনী মমতা ব্যানার্জি। সুতরাং এইখানে মাথা নত বিজেপিকেই করতে হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি টালিগঞ্জ। হ্যাঁ, নিশ্চয়ই হবে। বাংলা মুখ্যমন্ত্রী তো এর বিহিত না করে ছাড়বেন, ওদের ছাড়নেওয়ালা মানে পাত্র নয়। উনি যে কাজটা করেন সেই কাজটা শেষ না দেখে ছাড়েননি। সাধারণ কিছু মানুষ যেমন বিরোধীরা বিশেষ করে বলছে যে এটা শুধুমাত্র লোক দেখানো হচ্ছে, ঠিক আছে? আদতে বিজেপির সঙ্গে তৃণমূলের যোগসূত্র আছে, কি বলবেন এই বিষয়ে? যাদের যোগসূত্র আছে তারাই কথাটা বলছে, বোঝেন তো? ওই যে তাদেরই মানে বিজেপির সঙ্গে পেছন থেকে যোগ আছে। এসআর হলে বা তারা মনে হচ্ছে খুশি। এসআর ওই যে মানে যারা বৈধ ভোটার 2002 ভোট দিয়েছেন, হ্যাঁ, তাদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন? নির্বাচন কমিশনে বলেছিলেন যে 2002 সালে যারা ভোট দিয়েছে তাদের আত্মীয়স্বজন, ছেলে মেয়ে আত্মীয়জন যারা আছে তাদের কোনো অসুবিধা হবে না, সেই কাগজপত্র দেখালে পরেই তারা বৈধ ভোটার বলে গণ্য হবে। কিন্তু শেষে তাদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। গত 4 মার্চ সিপিএম সমস্ত তাদের রাজনৈতিক একাত্রিত করেছিল, কিন্তু সেখানে কলকাতা পুলিশের আধিকারিকরা তাদের পথটা আটকে দিয়ে তাদের এই যে এসআইআর এর বিরুদ্ধে যারা প্রতিবাদে সরব হয়েছিল কিন্তু তাদেরকে আটকে দিয়েছিল। কিন্তু আজকে এখানে রাস্তা অবরোধ করেই মূলত এখানে যে মিটিং হচ্ছে বা ধর্ণা মঞ্চ হচ্ছে, তো এখানে যে দ্বিচারিতা দেখতে পাচ্ছেন কি কোনো মনে হচ্ছে কি আপনার? তা এতে দ্বিচারিত কিছু নয়। দিদিমণি তো আগে থাকতে ঘোষণা করে পারমিশন নিয়েই করেছেন। ওনারা তো হঠাৎ করে প্রোগ্রাম করবেন, সেখানে তো পুলিশ মানে করবেন। ওনাদের কোনো ভিত আছে কিছু? যাদের বাংলায় কিছু ক্ষমতা নেই তারা এসে খামাখাই যদি ক্ষমতা জাহির করতে চাই, ওটা তো চলবে না। আগে থেকে পারমিশন নিতে হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি হুগলি জেলার আরামবাগ লোকসভার খানাকুল বিধানসভার খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি রামমন্টু গ্রাম পঞ্চায়েতের কায়েবের গ্রাম থেকে এসেছি। আমার বাড়ির পাশে হচ্ছে শান্তিমোহনের বাড়ি, স্বাধীনতা সংগ্রামী। আর আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে রাজারাম মোহনের বাড়ি। বিরোধীরা কি বললো? সে বিরোধী কেউ নেই। কিসের বিরোধী? কে আছে বলুন তো? কে আছে? কোনো দলই তো নেই, কোনো দলই নেই। সারা বাংলা তৃণমূল, সারা বাংলা আমার মনে হয় মমতা ব্যানার্জি তৃণমূল। বিরোধী দল বলে কিছু নেই আমাদের। কেননা যদি থাকতো তারা আজ মাঠে নামতো, তারা এই এসআইআর এর বিরুদ্ধে আজ বিক্ষোভ করতো, কেউ করে। শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটির উপরে রোহিঙ্গা বাদ পড়বে এই পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটির উপরে রোহিঙ্গা বাদ যাবে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 60 লক্ষাধিক মানুষ এই লিস্টে নাম এসছে। তো শুভেন্দু অধিকারীর অঙ্ক কি মিলেছে বলে? আর একবার বলুন।
শুভেন্দু অধিকারী দাবি তুলেছিলেন যে 1,20,00,000 কাছাকাছি রোহিঙ্গা বাংলাদেশিরা এই পশ্চিমবঙ্গে আছে, তাদের নাম বাদ যাবে। তো এখনো পর্যন্ত 60 লক্ষের কাছাকাছি মানুষ অ্যাডজুডিকেশন আন্ডারে আছে। তো মূলত এই বিষয়ে কি বলবেন শুভেন্দু অধিকারী? না, শুভেন্দু অধিকারীর কোনো কথাই কথা না, কেননা যারা একটু একটা বন্দ্যোপাধ্যায়টা মানে এক টাইটেল এক কিছু এক চশমা ছিল না, এখন চশমা তাকে বাদ দিয়ে দিয়েছে। কাজেই আমরা সেটা তো মেনে নেব না, কেউই মেনে নেবে না। আমরা কেন, কেউ মেনে নেবে না। শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্যই থাকবে না, এবং শুভেন্দু অধিকারীকে দলের নেতৃত্বরাই পছন্দ করছে না, এটা আমার ধারণা। কেননা রাজনীতি এইভাবে হয় না। আমি রাজনীতির কিচ্ছু বুঝি না। যেটুকুনি বুঝি তাতে মনে হয় শুভেন্দুর রাজনীতির এই আদব কায়দা বিজেপিই পছন্দ করছে, আমার সেটা ধারণা। সিপিএম নাস্তিক দল বলে আমরা জানি, কিন্তু গত 4 মার্চ দেখা গেল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ইফতার পার্টিতে যোগদান করেছেন এবং ইফতারও করেছেন। তো প্রয়োজনে সবাইকে লাগে। আমার স্বার্থে আমি আপনাকে ডাকবো, আপনার স্বার্থে আমাকে ডাকবেন। এদের নীতি নেই, নীতি থাকে না। রাজনীতি তো নামই মহারাজনীতি, কাজেই নীতি কি করে থাকবে?